জয় শিবচণ্ডী রাজ্যভাড়া মানসিলাক জানাং হিয়া ভরা ভালোবাসা। তো আজকে তোমার লাগ মই শুনাম আমার এইখান ভূখণ্ডের সাথে ক্রেতা যুগে যে মহাভারতের কুরুক্ষেত্রের সাথে কি সম্পর্ক। তো আমার এই জায়গাত ক্রেতা যুগে এটাকার মহারাজ ছিল প্রথম নরকাসুর। তো এই নরকাসুর যে আছে সেই নরকাসুর ব্রহ্মার্থে একটা আশীর্বাদ পায় বা বর পায়। সেই বরটা এরকম যে উয়ার মাও যদি কোনোদিন না চায় তাহলে উয়ার মৃত্যু কাউ করে পাবে না। তো সেই নরকাসুর সেই বরটা পায়া খুব অহংকারী হয়ে যায় আর নানান জায়গা থেকে নারীলাক অপহরণ করিয়া নিয়ে রাজপ্রাসাদত থয়। তো থুইতে থুইতে ওই যে দেবমাতা আছে সেই দেবমাতাকেও আনিয়া থুয়ে দিছে। তো থোয়াতে তখন ইন্দ্র তো তখন উয়ে যায় যে কৃষ্ণ আছে সেই কৃষ্ণতে যায় আবেদন করে যে ব্রহ্মার এই বর পায়া নরকাসুর এরকম হয়ে গেছে যে উয়ে একদম ছোট বড় একদম কাকই বাতায় না, উয়ে একদম আমার দেবতার যে দেবমাতা আছে তাকেও নিয়ে গেছে এবং দেবতালার সাথে সবসময় লাগিয়ে থাকে। তো তখন কৃষ্ণও খুব রাগ হয় আর কৃষ্ণ তখন উয়া কথা দেয় যে ঠিক আছে তাহলে উয়াক মুই বধ করি। কয়া কৃষ্ণ সেই দেবগণ থাকে আমার জ্যোতিষপুর প্রাক জ্যোতিষপুর আইসে এবং প্রাক জ্যোতিষপুর আসিয়া ভীষণ যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে যে নরকাসুর থাকে সেই নরকাসুরক উয়ার মার আদেশ নিয়ে নরকাসুরক বধ করে। তো বধ করার পরে ওই যে 16,100 যে মহিলা ছিল সেই মহিলাগুলা ওর থেকে উদ্ধার করে এবং উদ্ধার করার সময় সেই মহিলাগুলো কয় যে আমাক যে তোমার কি কয় এটা একটা দুর্নাম হয়েছে বদনাম হয়েছে সমাজ মানে নিবে না। সেই জন্যে কৃষ্ণ উমা কয় ঠিক আছে তাহলে সবাকে উয়ে বিবাহ করিয়া কয় যে তাহলে মোর পরিচয়ে তোমরা জীবনযাপন করো, কিন্তু বাকি আর কোনো সম্পর্ক নাই। বাস জাস্ট শুধু সমাজত খালি মানে যাতে কাউ কলঙ্কিত না হয় জাস্ট এই সম্পর্কটার জন্য খালি বিবাহটা করা। তাই বলে কৃষ্ণের এটা ব্যবহার চরিত্র নিয়ে যাতে প্রশ্ন না তুলি, কারণ এটা চরিত্র নিয়ে কোনো খারাপ মন্তব্য করা হইল না কিন্তু। হ্যাঁ, তো যাই হোক এটা হইল। তো হওয়ার পরে ওই সেই নরকাসুরের যে পুত্র, নরকাসুরের পুত্র হচ্ছে তোমার ভগদত্ত। সেই ভগদত্ত তখন এটাকার মহারাজা হয় প্রাক জ্যোতিষপুরের। তো যখন ভগদত্ত প্রাক জ্যোতিষপুরের মহারাজা হয় সেই সময় ভগদত্তের যে তোমার পুত্রী ছিল মানে ওর যে কন্যা, সেই কন্যার বিবাহের জন্যে তোমার ওটা কী কয় এরা তোমার ধরো একদম বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রাজা মহারাজার স্বয়ম্বর সভা হয় ওই স্বয়ম্বর সভা ডাকছিল। এই স্বয়ম্বর সভা যায় জিতির পাবে। হ্যাঁ, সেটা একটা খেলা ঠেলা হয়েছিল বা একটা বীরত্বের একটা কোনো কিছু প্রমাণ হয়েছিল। যায় জিতির পাবে তাই উয়ার বেটিক বিয়া করে নিয়ে যাবে। তো সেই সময় দুর্যোধন যে ছিল তোমার পাণ্ডবের পক্ষের উল্টাপাকে যে পাণ্ডব আর কৌরব যে যুদ্ধ হয় সেই কৌরব পক্ষে যে বড় ভাই ছিল দুর্যোধন, সেই দুর্যোধন কিন্তু জিতিয়া আমার এটাকার যে মহারাজা ভগদত্ত সেই ভগদত্তের বেটি বিবাহ করিয়া জিতিয়া নিয়ে যায়। তো তারপরে কুরুক্ষেত্র যুদ্ধটা হয়। তো যখন কুরুক্ষেত্র যুদ্ধটা হইল তখন আমার এটাকার যে মহারাজা ছিল ভগদত্ত তার ছিল বয়স 150 বছর। তো সেই ভগদত্ত কিন্তু কৌরব ঘরের মানে পাণ্ডব ঘরের বিরুদ্ধে যোগদান করার দুইটা মূল টার্গেট মানে মূল কারণ। একটা হচ্ছে কৃষ্ণ উয়ার বাপক মারছে, তো কৃষ্ণের উপর উয়ার একটা রাগ ছিল। আর 2 নম্বর হচ্ছে উয়ার যখন জামাই হয় বা জামাই ঘরের সাথে যুদ্ধ। তো সেই কারণেই ভগদত্ত সেই কুরুক্ষেত্রের যুদ্ধ যোগদান করছিল।
সেই সময়কার কুরুক্ষেত্র যুদ্ধ কিন্তু সারা বিশ্বের মধ্যে ধরো বিশ্বযুদ্ধের মতোই ছিল। যত রাজা মহারাজা আছে সবাই সেই যুদ্ধে অংশগ্রহণ করছিল। তো সেই যুদ্ধ যে ভগদত্তের যে বীরত্বের কাহিনী, ভগদত্ত একলাই 8 দিন যুদ্ধ করছিল উমার সাথে। যত রাজা মহারাজা আছে সবলাকে মারার পরে ওই পাণ্ডব ঘর সবাইকে মারি ফেলাইছে। মারার পরে ভগদত্ত যে ছিল সেই ভগদত্তের সেনাবাহিনী ওটা কথিত আছে মহাভারততে 1 লক্ষ সেনাবাহিনী নিয়ে সেই যুদ্ধ যোগদান করছিল। সেই উয়ার সেনাবাহিনী বা উয়ায় 8 দিন যুদ্ধ করছিল। তো সেই যুদ্ধের যে উয়ার বীরত্বর কাহিনীটা মহাভারত কিন্তু আছে। এই তোমার যে কোনো সিরিয়াল টিরিয়ালও দেখবেন তোমরা ভালো করিয়া ভগদত্তের কাহিনীটা কিন্তু খুব বীরত্বের কাহিনীর সাথে দেখায়। কারণ ভগদত্ত যে উমার যে কয় ভাই আছে, ভীম যে আছে, ভীমও কোয়া হয় যে 10টা হাতির সমান নাকি উয়ার শক্তি, সেই ভীমও কিন্তু পায় নাই। ভীমের যে সারথি, সেই সারথি ভয়তে পিছন পাকে রথের পিছন পাকে যায় নুকাইছিল। হ্যাঁ, ভীমও ঘায়েল করছিল, উমার যতলা ভাই আছে সবগুলোকে ঘায়েল করছিল। তারপরে সবগুলাই একদম ভয়ে বিব্রত হয়েছে, মানে মরতে মরতে বাঁচে এরকম পরিস্থিতি। তারপরে লাস্টে অর্জুন হয়েছে হেড। তারপরে অর্জুনের সাথে যখন ভগদত্তের যুদ্ধ হয় তখন ভগদত্ত আহত হয় আর অর্জুনও আহত হয়। যেহেতু অর্জুনের সারথি ছিল কৃষ্ণ, হ্যাঁ, তখন তোমার ভগদত্ত অর্জুনক মারি ফেলার মতো পরিস্থিতি। তখন একটা যে দৈব শক্তি, একটা তোমার ব্রহ্মাণ্ডে একটা শক্তি পাইছিল আমার মহারাজা ভগদত্ত। হ্যাঁ, সেইটা ওই যে ব্রহ্মাস্ত্র, ওই ব্রহ্মাস্ত্র মারছিল ওই তোমার ইয়ের উপর, তোমার কী কয় অর্জুনের উপর। লাস্ট ওই অস্ত্র যদি লাগে উয়াক তাহলে শেষ, তাহলে আর অর্জুনক কাহো বাঁচেবার পায় না। তখন বাধ্য হইয়া কৃষ্ণ অর্জুনক বাঁচেবার জন্যে উয়ায় তখন যে রথের সারথি ছিল উয়ায় স্বয়ং খাড়া হয়েছিল। তখন ওই অস্ত্রটা উয়ার বুকত কৃষ্ণ ওই অস্ত্রটা উয়ার বুকত উয়ে টানি নেয়। যখনই ওই অস্ত্রটা উয়ার টানি নেয় তখনই ওই অস্ত্রটা ফুলের মালা হইয়া কৃষ্ণের গালাত পড়ছিল। তারপরে অর্জুন ও কৃষ্ণ তো বাঁচে, আর তারপরে কৃষ্ণ অর্জুন কল যে দেখ উয়ার মাথা দেখান পট্টি বাঁধা আছে। হ্যাঁ, সেই পট্টিকান কে বান্ধিছে, কারণ উয়ার বয়স ছিল, ভগদত্তের বয়স ছিল সেই যুদ্ধকালে 150 বছর। এবার বয়স হলে না চোখের যে পাতা এটা কিন্তু ঝুলি পড়ে নামি পড়ে এরকম করিয়া, তো সেটা মানে আটকে রাখার জন্যে এই জায়গাতে একটা পট্টি একটা বাঁধেছিল মা কামাক্ষার। তো সেই পট্টিটা কৃষ্ণ অর্জুনক তীর মারির কয়। যখনই তীর মারে তখন এই পট্টিটা ছিঁড়ে যায়, চোখের ইয়েটা চামড়াটা নামি যায়, কিছু দেখাবে না। সেই সুযোগে কৃষ্ণ কইছে অর্জুনক যে এই সময় তুই বাহুত বা বক্ষত তুই তীর মারিয়া মানে বুকুত তীর মারিয়া মারি ফেলাও। এইভাবে ছল করিয়া কৃষ্ণই অর্জুনক বুদ্ধি দিয়া আমার মহারাজ ভগদত্তক মারছে। তাছাড়া কিন্তু আমার এটাকার ভগদত্ত মহারাজা মারিবার পাইলেক নয়। তো কথার মূল হচ্ছে আমার এটাকার যে ভূখণ্ড, আমার এই ভূখণ্ডটা চিরদিনেই যুগ যুগ থাকিয়া সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ আর কলিযুগ সব যুগতেই আমার এটাকার ইতিহাস গোটা ওয়ার্ল্ডের সাথে জড়িত আছে। আর এই ইতিহাসটা বীরত্বের ইতিহাস, আর সেই বীরের বংশই হয়েছি আমরা। তো কাউ নিজেকে ছোট মনে করবেন না, সবসময় চেষ্টা করো এই পৃথিবীর ইতিহাসত আমার জাতি সব সময় স্বর্ণাক্ষরে লেখি গেছে এবং তা অমর থাকবে, অমরে থাকবে। এবার কিছু সময় হচ্ছে আমারও কিছু করার। জয় শিবচণ্ডী, দণ্ডবোধ।